গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবার একটা ঝকঝকে তরতাজা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, দেখো পুজো দেওয়া কমপ্লিট। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। সবাই খুব ভালো করে আজকের দিনটা সেলিব্রেট করো, পরিবারের সাথে, বন্ধুদের সাথে খুব ভালোভাবে আনন্দ করে আজকের দিনটা কাটাও। তো আমার তো যেরকমটা বললাম, সকালবেলা স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি চা খাবো। সকালবেলা উঠে পুজো দেবো, তো সেই জন্য আমি সকালবেলার চাটাও খাইনি। এখন ওই 9:45 মতো বাজে। এখন আমি চা খাবো, চা খেয়ে তারপরে রান্নার সমস্ত কিছু জোগাড়জান্তি করবো। এই যে আমার চা রেডি, আর আমার বিস্কুটের পার্টনার এই দেখো এখানেও রেডি, দেখেছো? ও এখন মাম্মার সাথে বিস্কুট খাবে। আমি আজকে একটা জিনিস ভাবলাম, সেটা হচ্ছে এবার থেকে ভাবছি আমি সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপর রান্না বান্না শুরু করব। এখন ভেবেছি, জানি না কতদূর কি করে উঠতে পারবো। আসলে অনেক বছর হয়ে গেছে তো আমার সকালেই স্নান করা অভ্যাসটা চলে গেছে। এবার এখন স্নান করলে হবে কি, ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার যেহেতু গরমকাল পড়ছে, এবার স্নান করে সকাল সকাল পুজো দিলে কি মানে অনেকটা সময় পাওয়া যায়। না হলে কি হয় বলতো, একটু বেলা করে ঘুম থেকে উঠলে ওইদিকে তাড়াহুড়ো লেগে যায়। যেহেতু আবার বৌদি আবার কাজে চলে আসে 12:30 1টা নাগাদ, তো তখন খুব অসুবিধা হয়। তো আজকে স্নান করে পুজো দিয়ে সকাল বেলাটা শুরু করলাম, দেখছি বেশ ভালোই লাগছে। অনেকেই করে, আমার মাও এরকম করতো, সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বান্না সমস্ত কিছু করতো। তো আমার শাশুড়ি মাকেও দেখতাম যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে নিত, কিন্তু আমি কখনোই করিনি না, মানে বিয়ের পর থেকে করিনি। আগে যখন সকালবেলা পড়তে টড়তে যেতাম, তারপরে তো এসে স্নান করে তো সেই স্কুলেই যেতাম। আর যখন কলেজে গেলাম তখনও তাই, সকালবেলা স্নান করে একবারে তখন পড়ে, যেহেতু কলেজে যেতাম, যদি সকালে পড়া থাকতো তাহলে পড়তে যাওয়ার আগেই স্নানটা সেরে যেতাম। তো যেহেতু অনেক বছরের মানে অভ্যাসটা চলে গেছে, তো ভাবছি এবার থেকে আবার সেই পুরনো অভ্যাসটাকেই ফিরিয়ে নিয়ে আসবো। প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কিন্তু তারপরে অভ্যাস হয়ে গেলে তখন এটাই অভ্যাস হয়ে যাবে। তো এটা একটা ভালো অভ্যাস, তাই না বলো? সকালবেলা স্নান করে উঠে পুজো সেরে তারপরে রান্না বান্না করা। এমনিতেও আমি ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়েই নি, তো এবার থেকে একবারে স্নানটাই করে নেব। তাতে করে সকালবেলা জামা কাপড়গুলো একবারে কাঁচা হয়ে যাবে, একটা বড় কাজ নিশ্চিন্ত। চলো চাটা খেয়ে নি ঝটপট, তারপর আবার রান্নার প্রিপারেশন করতে হবে। আজ বানাবো খিচুড়ি, তার জন্য এই যে চাল, 2 রকমের ডাল নিয়েছি, এটা খিচুড়িতে দেব। এই যে মশলা খিচুড়ির, আর এই সবজিটা দেব। আর সাথে করব হচ্ছে আলুর দম। তো আলুর দমের এখনো কিছু কাটাকাটি করিনি, আগে খিচুড়িটা বসিয়ে তারপরে আলুর দমের সব কিছু কাটাকাটি করে তারপরে আলুর দমটা বসাবো। চলো খিচুড়িটা এবার বসিয়ে। এই যে এখানে আলুর দমের মশলাটা করছি, আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই আগের দিনের যে কড়াইশুঁটিটা প্রিজার্ভ করে রেখেছিলাম, সেইটা আজকে খিচুড়িতে দেব। আমাদের আবির রেডি, ঠিক আছে? এখন আমরা আবির খেলবো। চলো মাম্মা, সর একটু সর। হ্যাপি হোলি।
না কুলপি যাতে ঠিক আছে হ্যাপি হলি কুলপি দে হ্যাপি হ্যাপি হোলি মামা। বেশি দিও না না না, হ্যাপি হলি হ্যাপি হোলি। আমরা পালব হচ্ছে আরো কত নিয়ে আসছে होली के दिन होली के दिन मेरा होली है বাবা ভাই होली है মামা পাপা মামা পুরো পাগল, পুরো পাগল। সবাইকে তোমার তরফ থেকে হ্যাপি হোলি বলে দাও। তুমি তো কাউকে হ্যাপি হোলি বলনি। আমাদের খেলা কমপ্লিট। দেখো পুরো ভূত হয়ে গেছি আমি। সবাইকে হ্যাপি হোলি। সকালবেলা এক রাউন্ড স্নান হলো, এখন আবার এই একটুখানি আবির খেললাম বলে আবার স্নান করতে হলো। এই যে শ্যাম্পু করলাম, এখন লাঞ্চ করব। এই যে আমার খিচুড়ি আর এই হলো আমার আলুর দম। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।